যারা এই ঘটনার সাথে জড়িত ছিল, আমরা পেপার পত্রিকায় তখন দেখছিলাম সবাই পালাচ্ছিল। তো সেই সময়ে এদের বিচার হবে কি হবে না এই নিয়ে অনেক কনফিউশন হয়েছে। তো সেই সময় 8ই আগস্ট আমি একটি মামলা ফাইল করি যে এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের বিচারের জন্য। তখন তৎকালীন সময় কোর্ট একটি রুল ইস্যু করে এবং রুলে বলা হয় যে সরকারকে বলা হয়, ইন্টারিম গভর্নমেন্টকে বলা হয় যে তারা জানি প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এই ম্যাস কিলিংয়ের জন্য। তো সেই আঙ্গিকে সরকার ইনিশিয়েটিভ নিয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি, এবং সেই ইনিশিয়েটিভের এই হিসেবে একটা ট্রাইব্যুনালকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে এবং আইনের সংশোধন করা হয়েছে এবং সেখানে প্রসিকিউশন টিম অলরেডি কাজ করছে এবং তারা জমা দিয়েছে। তো ইন দ্য মিন টাইম ইউএনের একটা ফ্যাক্ট ফাইন্ডিংস রিপোর্ট প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি মাসে, যেটা এই আমার যে রিটের সাথে সংযোগ বলে আমি মনে করেছি। এবং এই রিপোর্টটি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট, যেটা জাতিসংঘের একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই রিপোর্টটা দিয়েছে। তো এই রিপোর্টটাতে দেখা যায় যে 1400 মানুষকে খুন করা হয়েছে, এখানে কিভাবে ভায়োলেন্স হয়েছে, এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কেমন ছিল, সেই সময় জাস্টিস সিস্টেম কী ছিল। অর্থাৎ রিপোর্টটা মানে পূর্ণাঙ্গ আকারে যদি আমরা দেখি একটা প্রপার রিপোর্ট হয়েছে। তো এই রিপোর্ট নিয়ে কোশ্চেন করার মানে অনেক কিছু নাই। তো আমাকে মনে হয়েছে যে এই রিপোর্টটাকে আমাদের 3টা পারপাসের জন্য এটাকে হিস্ট্রিক্যাল ডকুমেন্ট হিসেবে প্রিজার্ভ করা এবং ঘোষণা করা উচিত। সেটা হচ্ছে যে আমাদের ফিউচার জেনারেশন যারা আছে তাদের জানা উচিত যে আসলে কি হয়েছিল। দ্বিতীয় হচ্ছে এটা এভিডেন্স হিসেবে অলরেডি আমাদের ট্রাইব্যুনাল এটা সংগ্রহ করেছে এবং তারা নিয়েছেন বলে আমি জেনেছি। 3 নম্বর হচ্ছে যে এই রিপোর্টটা ভবিষ্যতে রিসার্চ পারপাসে, অর্থাৎ আমাদের দেশে গণঅভ্যুত্থান কেন হয়েছিল, পারপাসটা কী ছিল এবং তাতে ইফেক্টটা কী ছিল, এই রিপোর্টের মধ্যে যেমন আছে, এটা আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশ এটা রিসার্চ পারপাসে কাজে লাগাতে পারে। সেই জন্য এটাকে যেমন হিস্ট্রিক্যাল ডকুমেন্ট হিসেবে ঘোষণা করার সাথে সাথে এটাকে প্রিজার্ভ করার প্রয়োজন মনে হয়েছে। যেহেতু আমাদের এই হাইকোর্টকে অর্থাৎ সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড, সেই জন্য আমি এই রিপোর্টটা সহ আজকে এখানে দাখিল করেছি একটি সাপ্লিমেন্টারি রুল হিসেবে। এবং কোর্ট সরকারের প্রতি একটি রুল ইস্যু করেছে। রুলটাতে বলা হয়েছে যে কেন এটাকে হিস্ট্রিক্যাল ডকুমেন্ট হিসেবে ঘোষণা করা হবে না, যে পারপাস তিনটা আমরা বলেছি সেই পারপাসটা জানতে চেয়ে রুল ইস্যু করেছে। অর্থাৎ রিসার্চ পারপাস, ফিউচার জেনারেশন নলেজের জন্য এবং এভিডেন্সের জন্য এই রিপোর্টটাকে সেভ করা এবং কেন এটা হিস্ট্রিক্যাল ডকুমেন্ট হিসেবে ঘোষণা করা এই সম্মিলিত করে রুল ইস্যু করা হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।